আমরা মানহাজ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা মানহাজের মোটামুটি আলোচনার শেষ পর্যায়ে চলে গেছিলাম, যে আমরা সারা বছর কি কি কিতাব মোতালা করব, কি কি বিষয় মোতালা করব, কি কি বিষয় তামরিন করব, এবং কি কি বিষয় আমরা এখানে দর্সের মধ্যে আমরা পড়ব। তা আমরা এই এখানে দেখা গেছে আমরা দর্সের মধ্যে কি কি বিষয় পড়ব। সকালবেলা সেটা আমরা দেখছিলাম যে 1 নাম্বার বিষয় পড়বো ফেকা ওয়াল ফতোয়া, নাকি আল ফেকহু ওয়াল ফতোয়ার উপর পড়বো। উসুল ইফতা ওয়া আদাবুহুর উপর পড়বো, উসুল ইফতার উপর। তারপর উসুলে ফেকার উপর, কাওয়াইদুল ফেকার উপর, তাখরিজুল আওকাতের উপর, আল ইকতিসাদুল ইসলামী, ইলমুল ফারায়েজ, তারিফাতুল ফিকহিয়া, আকায়েদু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ মা রদ্দ আলা ফিরাকিল বাতিলা। এই পর্যন্ত মোটামুটি আমাদের একটা আলোচনা হয়েছিল, নাকি সাথী ভাইয়েরা? হুম। জি, যে আরো কিছু আলহামদুলিল্লাহ। বিষয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই বিষয়গুলোর উপর আমরা এই, আলোচনা করব। একটা তাখরিজুল মাসাইল আন আয়াতিল আহকাম ওয়া আহাদিসিল মুখতালিফা, এই বিষয়টা উলুমুল হাদিসের মধ্যেও এই বিষয়টা আছে, যে আয়াত আয়াতুল আহকাম এবং হাদিস থেকে 100 আয়াতগুলো এবং 100 হাদিস, আহকামের 100 হাদিস কি করা, মুখস্থ করা। এটা ফেকার মধ্যে আছে। তাখরিজুল জি, মাসাল আন আলহামদুলিল্লাহ। আয়াতিল আহকাম ওয়াল আহাদিসিল মুখতালিফা, বিভিন্ন হাদিস থেকে, আহকামের হাদিস থেকে এবং আহকামের আয়াত থেকে মাসালা ইস্তেমবাদ করা। কোন কোন আয়াত থেকে, কোন কোন হাদিস থেকে কি কি মাসালা ইস্তেমবাদ হচ্ছে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে আমরা দর্সের মধ্যে আমরা রাখতে পারি বুলুগুল মারাম ইমাম ইবনে হাজার আসকলানি, এবং আসারুস সুনান, এবং তাফসির আহমদিয়া। আপনারা মনে হয় বুলুগুল মারামের পিডিএফ কি আপনারা পাইছেন আজকে? জি না। পাইছেন, দিছিলাম তো মনে হয়। আপনাদের গ্রুপে দেই নাই আজকে এই পিডিএফটা, বুলুগুল মারাম? জি না। এই জি না বললেন না, জি না বলে তো বোঝা গেল যে অনেক নিশ্চিত আপনি বলতেছেন যে আমি দেই নাই। অনেকগুলো আসছে এর ভিড়ে দিয়েছেন, জি হ্যাঁ। দিয়েছেন, ওর মধ্যে আছে গুগল মারাম। পিডিএফ তো অনেকগুলো দেওয়া হয়েছে, তো এখন খেয়াল নেই অনেকগুলো আসছে। না তাহলে জি না ডাইরেক্ট বলেন কিভাবে? দুঃখিত, আফন। হ্যাঁ। এই কিতাবটা তো আমার বিশ্বাস যে আমি দিয়েছিলাম। ওস্তাদ জি, আমি অনেক দেখলাম, খেয়াল করছি কয়েকবার, আমার দৃষ্টিতে পড়েনি, এখন হ্যাঁ, বলতে পারছি না সঠিক। জি হুজুর, দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। জি। ওই এক সাথী ভাই বলতেছে যে সে এখনো পায় নাই। আমি তো দেখতেছি দিছি। হ্যাঁ, এই যে দিছি, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। হ্যাঁ, জি জি, পাইছি। দিয়েছি ভাই, সাথী ভাইরা দিয়েছি। আপনারা বাহাররা এক পিডিএফ দিয়েছে তার আগে এটা দিয়েছি, জি জি। বুলুগুল মারাম। ও। হ্যাঁ, এবার তো পাইছেন। জি, হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ। হইতে পারে বললাম যে হুজুর পাচ্ছি না, তার মানে হচ্ছে এটা আমার অযোগ্যতা, আমি পাচ্ছি না। যখন বলবেন যে দেন নাই, তার মানে নিশ্চিত বলতেছেন যে কি আমি দেই নাই, মানে আপনার এলেমে আছে আমি দেই নাই। ওস্তাদ, মোতালাগুলা কি করব একটু বলে দিলে হয়তো ভালো হইতো। হ্যাঁ, কিরে ভাই? মোতালা। কিসের জন্য আওয়াজ হইতেছে হুজুর? ভাই কি বলছি যে আপনারা মিউট করে রাখবেন, যে আপনাদের থেকে মাঝে মাঝে ভয়ঙ্কর আওয়াজ আসে। যে কথা বলবেন আনমিউট করে কথা বলবেন। ওস্তাদ, কি কি মোতালা করতে পারি আপাতত? একটু আগে এটা এই সওয়ালের মোকাদ্দার জবাব তো আগেই দিছিলাম নাকি? যেহেতু বলছি এই মুহূর্তে, যেহেতু সামনে কোরবানি হজ,
এই মুহূর্তে কিতাবুল হজ, কিতাবুল উজহিয়া, কিতাবুল জাবাহে কি করবেন? মোতালা করবেন। একটা উর্দু কিতাব থেকে, ফতোয়া কিতাব থেকে, একটা আরবি কিতাব থেকে, কমপক্ষে দুইটা কিতাব থেকে। হ্যাঁ, যেই কোনো আরবি কিতাব হোক, ফতোয়া শামি হোক, বাদায়ে সানায় হোক, বাহারুর রায়ক হোক, আরবি কিতাব। তারপর উর্দু কিতাব মধ্যে এমদাদুল ফতোয়া হোক, এমদাদুল আহকাম হোক, ফতোয়া মাহমুদিয়া হোক, আহসান ফতোয়া হোক, ফতোয়া হক্কানিয়া হোক। আপনাদেরকে দিয়েছিলাম পিডিএফ অনেক কিতাবের, যে কোনো একটা কিতাব থেকে হ্যাঁ মিন ও আন মুতলা করেন। এটা তো সকালবেলায় এই বিষয়ে বলা হয়েছে হুজুর। কথা কি বুঝছেন? জি হুজুর। এই বিষয়টা যেটা বললাম যে আয়াতের, তাহলে বুলুগুল মারাম, এই এই কিতাবটাও আপনারা এই আহকামের হাদিস মুখস্থ করার জন্য, আহকাম এবং কোন হাদিস থেকে কি মাসলা ইস্তেমবাদ হচ্ছে এই বিষয়ে আপনারা ফাঁকে ফাঁকে মোতালা শুরু করে দেন। আপনারা ইনশাল্লাহ। মোতালা শুরু করেন। ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাল্লাহ। আরেকটা বিষয়, আর তামারুন আলা ইআদাদিল ফাতাওয়া, ফতোয়া হ্যাঁ তৈরি করার জন্য তামরিন করা। তামরিনের কথা তো চলতেই আছে আমাদের নাকি? হ্যাঁ। জি হযরত। জি। আচ্ছা, আমরা বিভিন্ন বিষয়ের উপর কি দিব, মনে করেন এখন কিতাবুল হজ মোতালা করতেছেন, কিতাবুল উযহিয়া, এই বিষয়ের উপর কত মাসালা মানুষে জিজ্ঞাসা করবে এখন। ঠিক আছে, আপনারাও জিজ্ঞাসা করবেন। আপনাদের কাছে মানুষের মাসলা জিজ্ঞাসা করার কারণে আপনি আবার গ্রুপে জিজ্ঞাসা করবেন বা এই মাসলার সমাধান কি। এখন আর এই মাসলার সমাধান কি, এখন আপনি মোতালা করে আপনি নিজেই হল করবেন। ঠিক আছে, এর উপর তামরিন জি। করবেন কমপক্ষে। হ্যাঁ, 4-5টা ফতোয়া কিতাব থেকে এই বিষয়ের উপর হাওলা হাওলা পেশ করবেন যে এই মাসলার এর জবাব ফতোয়ার কিতাবে কি পাওয়া যায়, কি লেখা আছে। ঠিক আছে। এটার জন্য কি ওস্তাদ প্রাথমিক পর্যায়ে কি হেদায়েত কিতাব মুতালা করতে পারি? সকালে এই কথা বলছিলাম যে হেদায়েত কিতাব তো আলহামদুলিল্লাহ ছাত্র জামানায় দর্সের মধ্যে পড়ছেন। এখন এই কিতাব ছাড়া অন্য কিতাব মোতালা করেন, যেমন বাহার এক মোতালা করেন, বাদায়ে সনায় মোতালা করেন, ফতোয়ায়ে শামি মোতালা করেন। হ্যাঁ, হেদায়েত কিতাবও মোতালা রাখতে পারেন, কিন্তু এখন নতুন জি। কিতাব মোতালা করেন, এটা বলছেন নতুন নতুন কিতাব মোতালা করেন। ফতুল কদির নিলে হেদায়েত কিতাব মোতালা না করে ফতুল কদির মোতালা করেন। জি। কথা কি হুজুর, বুঝছেন? এটা প্রশ্ন ছিল। হ্যাঁ। এটা প্রশ্ন ছিল। জি। না, প্রশ্ন না, মানে ওই কিতাবগুলো দেওয়ার জন্য আলাদা একটা গ্রুপ খুলে ভালো হতো। কোন কিতাবগুলো দেওয়ার জন্য? এই মানে জি কিতাব। পিডিএফ ওস্তাদ, ওই কিতাবগুলো। কারণ ওই মেসেজ গুলো আসলে ওই কিতাবগুলো হারায় যায় আর কি, এই জন্য কিতাবগুলো আর কি পিছনে পড়ে যায়, ঠিক না? এটা বলছি। জি জি। না, এই গ্রুপে আপনাদের একটা ছাত্রদের একটা গ্রুপ আছে, আপনাদের ব্যক্তিগত যত আলাপ আছে ওই গ্রুপে করবেন। আর এই গ্রুপে শুধু জরুরি কথা, আমার সাথে যদি কোনো জরুরি কথা থাকে সেটাই গ্রুপে জিজ্ঞাসা করবেন। আর সাথে সাথে বলছি এই গ্রুপের যে কিতাবগুলো আপনারা ডাউনলোড কইরা, এই গ্রুপে যে কিতাব দিচ্ছি আপনাদের জিমেলের মধ্যে আপনারা কি করেন, এগুলো সংরক্ষণ করেন, তাহলে আর কোনো ওস্তাদ ঝামেলা একটা হবে না। প্রশ্ন ছিল। ওস্তাদ জি। একটা প্রশ্ন ছিল, ওই ওই সোয়াল দিয়ে দিলে ভালো হতো না তামরিনের যে প্রাথমিক ভাই, পর্যায়ে? এখনো তো কিছু মোতালা করলাম না, কোনো কিতাবের সাথে এখনো সম্পর্ক হইলো না। ঠিক আছে, তারপরে তামরিন কিভাবে করতে হবে এর উপর আমাদের একটা লেখা আছে। ঠিক আছে, এটা যখন পড়াবো আস্তে কয়েকদিন আস্তে। পরে, তখন একসাথে কি ভাই সবকিছু হয়ে যায় বলেন? জি ওস্তাদ, এটা ঠিক। যেমন আজকে আমি শরীক হয়েছি আপনাদের সাথে, আজকে নতুন ছাত্র আমি আপনাদের এই রাত্রে। হ্যাঁ। সেই হিসাব করে অনেক কিছুই শুনতেছি নতুন নতুন। হ্যাঁ, তো এই আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা মোতালা শুরু করেন, ইনশাআল্লাহ। মোতালা শুরু করেন, জি কিতাব ওস্তাদ। ইনশাআল্লাহ। দিয়ে দিছি, মোতালা শুরু করেন। যেই কিতাবগুলো ইনশাআল্লাহ। দিছে এই কিতাবগুলো তো কিনতে বহু টাকা লাগবে, লাগবে না? হ্যাঁ, অবশ্যই অনেক আল্লাহ টাকা তাআলা লাগবে। সবাইকে তৌফিক দান করুক, আস্তে আস্তে কিনবেন, সমস্যা নাই, পারলে কিনবেন। জি আমিন। কিন্তু পিডিএফ থেকে ইনশাল্লাহ মোতালা শুরু করে দেন।
জি জি ইনশাল্লাহ। আজকে যে জি যতগুলো কিতাব ইনশাল্লাহ, জি দিয়েছে মনে হয় ইনশাল্লাহ। 5-6 লাখ টাকার কিতাব হবে। জি, বলছি আপনারা মিউট করে রাখবেন। জি, সাথী ভাইয়েরা, এখানে লেখা আছে তামরিন যে আমরা করব, মিন কুল্লি বাবিন মিনাল আবওয়াবিল মুনতাখিবাতি লা সিয়ামান আল মাসাইল আল মুআসারাতিন নাজিলা। প্রত্যেক নির্বাচিত বাব যেগুলো আমাদের মানহাজের মধ্যে আছে, নির্বাচিত বাব থেকে আমরা তামরিন করব। বিশেষভাবে বর্তমান যুগে যে সমস্ত, হ্যাঁ, মাসালাগুলো আমাদের জিজ্ঞাসাগুলো আমাদের কাছে আসে, যে সমস্ত ঘটনা ঘটতেছে বর্তমান যুগে, ঠিক আছে, ওই সমস্ত মাসালার সমাধান কি? কথা কি বুঝতেছেন? হ্যাঁ, যেটা একটু আগে বললাম, হয়তো কিছুদিন পরে যে আপনারা নিজেরাই কিছু মাসলা কোরবানি সম্পর্কে, হজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। হজের যে কত মাসালা, নিত্য নতুন মাসালা সামনে আসে, জিজ্ঞাসা আসে, হজে গেলে বোঝা যায়, উমরা গেলে বোঝা যায়, ঠিক আছে। তো এই মাসালার সমাধান কি? এরকম নিত্য নতুন মাসালার সমাধান আমাদের কি করতে হবে? ওই মাসালাগুলোর উপর বিশেষভাবে তামরিন করতে হবে। যে এই তামরিন কিভাবে করবো এর লেখায় আছে, যে একেবারে প্রথম সাময়িক পরীক্ষা আগ আগ পর্যন্ত করব, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক, মানে সারা বছর তামরিন করব। আমাদের যে তামরিনের যে পাহারেজ দেওয়া আছে, তাকসিম দেওয়া আছে, প্রত্যেক চিত্রার মধ্যে যে কোন বাব থেকে আমরা কয়টা তামরিন করব, ওই অনুযায়ী আমরা তামরিন চালিয়ে যাব। আরেকটা বিষয় এখানে রাখা আছে, মুতালাআত কুতুবিল ফিকহ ওয়াল ফাতওয়া আল আরাবিয়্যা, ঠিক আছে। যে ফিকহ এবং ফতোয়ার আরবি কিতাবগুলো মোতালা করব আমরা, শুধু উর্দু কিতাব থেকে না। যে আরবি কিতাব এখানে দেওয়া ছিল, যে ফতোয়ায়ে শামি, বাহারুর রায়েক, বাদায়ে সানায়ে, ফতোয়া হিন্দিয়া, ফতুল কাদির, খোলাসাতুল ফতোয়া ইত্যাদি। এই সমস্ত কিতাবগুলো অবশ্যই আমরা কি রাখবো? আরবি কিতাব থেকে আমরা এগুলো আমরা, এই আরবি কিতাবগুলো আমরা অবশ্যই কি রাখবো? ফিকহ এবং ফতোয়ার উপর এই আরবি কিতাব থেকে আমরা মোতালা করব। বিশেষভাবে ফতোয়ায়ে শামি পরিপূর্ণভাবে আমরা মোতালার মধ্যে রাখবো, ঠিক আছে। এক সাথী ভাই তার ভিডিও চালু রাখছেন, তার নাম দেন নাই, ঠিক আছে। সে ভিডিও বন্ধ রাখলে ভালো হয়। ইনফিনিক্স। নাম জি হুজুর, দেখা যাচ্ছে ওখানে ইনফিনিক্স ইনফিনিট লেখা একটা ই আছে দেখা তো, যাচ্ছে। কি ভিডিও ভাই, চালু আপনার আছে। নাম কি ভাই? ইনফিনিট নাম মনে হয়। হ্যাঁ, যে, ওই ভাই ট্রাই করছেন বন্ধ করবার জন্য। হ্যাঁ, দেখেন, স্টপ ভিডিও আছে, সেখান থেকে ক্লিক করেন, সেখানে আপনার ভিডিও বন্ধ হয়ে যাবে। আরেকটা বিষয়, মানাহিজুল বাহাস। আপনি বাহাস কিভাবে তৈরি করবেন, ঠিক আছে। একটা মাকালা কিভাবে সাজাইবেন, এইভাবে একটা কিতাব আছে, আল মাদখাল ইদাদিল বাহাস, মাদখাল ইলা ইদাদিল বাহাস, মুফতি রফিকুল ইসলাম আল মাদানি। এটা আমাদের মার্কাজে কিতাবটা আছে, আপনারা পারলে সংগ্রহ করবেন, এই কিতাবটা মোতালা করে নেবেন। আরেকটা ইনশাল্লাহ বিষয় দেখেন, এটা অনেক এদাদুল গুরুত্বপূর্ণ। মাকাল নাইলি শাহাদা, বছর শেষে যে সার্টিফিকেট চাইবেন। এই যে অনেক সাথী ভাইরা কলম দিয়ে আঁকাআঁকি করতেছেন, কেন ভাই, কেন করতেছেন বলেন? এই যে দেখা যাচ্ছে কলম দিয়ে আঁকাআঁকি করতেছেন বছর শুরুতে, হ্যাঁ, এরকম কিছু ঝামেলা হয়। যে এগুলো লক্ষ্য রাখবেন, যে আপনার এ দাগ উঠতেছে, কেউ লাল কালিদার দাগ মারছেন, কেউ সবুজ কালিদার দাগ মারছেন, ভাই এগুলো কইরেন না, ঠিক আছে। হুজুর আপনাকে অনেক শুকরিয়া আপনার সবরের জন্য। জি, আরেকটা বিষয় এখানে দেখা আছে, দেখেন, এ আদাদুল মাকাল আলী নাইলি শাহাদা। এই যে যে বছর শেষে আপনি সার্টিফিকেট চান, এই সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা একটা রাখছি, যে একটা মাকালা তৈরি করতে হবে, কি ভাই? হ্যাঁ, জি মাকালা।
যে কোনো একটা বিষয়ের উপর। আমাদের এই বছর অনলাইন অফলাইনের ছাত্র ভাইদেরকে মাকালা দিছিলাম যে যার যার জেলার সে কি করবে, স্থায়ী ক্যালেন্ডার তৈরি করবে, এর উপর একটা মাকালা। কথা কি বুঝছেন? জি ওই যে তাখরিজুল জি আওকাত, যে স্থায়ী ক্যালেন্ডার কিভাবে তৈরি করতে হয়, এর উপর আসান ফজর দ্বিতীয় খণ্ড আমরা মোতালা করব নাকি। ইনশাল্লাহ। এবং ক্লাসের মধ্যে আমরা একটা বাংলা পিডিএফ, আমি আমাদের মার্কাজের পক্ষ থেকে লেখা হয়েছে, বাংলা পিডিএফও পেশ করব। ওটাকে সামনে রেখে আমাদের দর্স চলতে থাকবে। তা আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মার্কাজের অনলাইনে ছাত্ররাও মাকালা জমা দিছে, এবং যারা নাকি মাদ্রাসার অফলাইনে ছাত্র ভাইয়েরও এই বিষয়ের উপর মাকালা তৈরি করছেন। ঠিক আছে। ঢাকা জেলার ঢাকা জেলার সময়সূচি তারা বের করেছেন, কিন্তু আমাদের এই স্থায়ী ক্যালেন্ডার, আপনাদের পিডিএফটা দিছিলাম, আমাদের স্থায়ী ক্যালেন্ডারের পাইছেন আপনারা একটা পিডিএফ ঢাকা জেলার? জি জি পেয়েছেন। শুরুর হুজুর দিকে এটা পেয়েছিলাম। আমাদের তৈরিকৃত, এখনো সাইফা আসে নাই, হয়তো ইনশাল্লাহ কিছুদিন পরে সাইফা আসবে। ঠিক আছে। জি মাকালা তৈরি হয়েছে বেশি না, মাত্র 800 পৃষ্ঠার উপর, 2 খণ্ডে। মাশাআল্লাহ। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর একটা অনেক খণ্ড অনেক আপনাদেরকে দেখাইতেছি, দেখতেছেন? এটা একটা খণ্ড মাকালা তৈরি মাশাআল্লাহ হয়েছে। মাশাআল্লাহ। বারাকাল্লাহ। ঠিক আছে। এই যে ভিতরের কিছু অংশ দেখেন, এরা ছাত্ররা যে মাকালা তৈরি করছে। হ্যাঁ। জি হুজুর। তাহলে এরকম মাকালা তো আপনাদের তৈরি করতে হবে সার্টিফিকেট নিতে হইলে। জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ। এটা কোন ভাষা হুজুর? উর্দুতে ইনশাআল্লাহ। নাকি আরবিতে না এটা বাংলাতে? এই জি মাকালাটা হয়েছে সময়সূচির উপর। তো এখানে অঙ্ক কিভাবে করতে হয়, অঙ্কটা তো অঙ্কটি হয়েছে, অঙ্কটা সময় বের করছে। তারপরে এর উপর কিছু কথা, হ্যাঁ, বাংলাতেই বেশিরভাগ হয়েছে, বাংলাতে আর অঙ্কতেই বেশিরভাগ হয়েছে, উর্দু ভাষায় কিছু আছে। বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে এগুলো আছে, মাকালা দেখলে বুঝতে পারবেন পিডিএফ ফাইল দিলে। হুম, জি ঠিক আছে। ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ। এরা গুরুত্বপূর্ণ বাংলাতেই অনেক তৈরি এটা। করছে আপাতত, ওলামা একরাম যাতে করে সহজে বুঝতে পারে। তাহলে আমরা ইনশাল্লাহ এরকম একটা মাকালা তৈরি করব নাকি বছর শেষে। হ্যাঁ। আল্লাহ। হ্যাঁ, কিসের উপর মাকালা তৈরি ইনশাআল্লাহ। হবে এখানে দেওয়া ছিল, ফিল মৌজুআতিল ফিকহিয়া আল মুআসারাতিল হাম্মা, বর্তমান যুগে গুরুত্বপূর্ণ ফিকির বিষয়ের উপর কি হবে, বিহাসবি এরশাদুল মুর্শিদ আপনাদের মুর্শিদ, এরশাদুল মুর্শিদে যাকে যে মাকালা দেয়, বর্তমান যুগে কোন মাসলাটা বেশি জরুরি, ঠিক আছে, ফেকার কোন মাসলাটা আলোচনা করা দরকার, এই বিষয়ের উপর মাকালা তৈরি করা দরকার। তো ওই বিষয়ের উপর কি হবে, মাকালা তৈরি হবে। ইনশাআল্লাহ। আরেকটা বিষয় এটা খেয়াল রাখেন আপনারা, যেই কোনো কিতাবই পড়বেন, ঠিক আছে, ওই কিতাবের মুসান্নেফকে, কিতাবটা কত খণ্ডে, এবং কত এটার কয়টা নুসখা আছে, কোন নুসখা কত খণ্ডে, এগুলো কি রাখা, এগুলো প্রত্যেকটা কিতাব এভাবে স্মরণ রাখতে হবে, যে ওই মুসান্নেফের জন্ম মৃত্যু কত সালে, কোন শতাব্দীর কিতাব এটা। তো এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। এই জন্য আল 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 মুলাহিক এই জায়গায় কিছুই দিছে আমরা, তারুফ আলা কুতুবিল ফিকহি ওয়াল ফাতাওয়া ওয়া গায়রিহা। কিছু দেখেন বিশেষ দ্রষ্টব্যের মধ্যে আমরা আনছি যে ফিকহ এবং ফতোয়া কিতাবের পরিচিতি, হ্যাঁ, পরিচিতি লাভ করা। কি ভাই? জি। ফিকহ এবং ফতোয়া ফতোয়ার কিতাব কিতাবের ইত্যাদি, ফতোয়ার পরিচিতি উপরে। লাভ। মানে ফিকহ কিতাবের মনে করেন ফতুল কদির, এই ফতুল কদির কিতাবটার মধ্যে দেখা গেছে 5টা কিতাব আছে। আমরা তো শুধু ফতুল কদির কই, ফতুল কদির বর্তমান যে ফতুল কদির আমাদের সামনে আসে বা আমরা কিনি, এখানে কয়টা কিতাব আছে বলেন?
5টি। 5টা কিতাব আছে, তাহলে কোন কিতাব ফতুল কদির কোনটা এবং এর আগে পরে কোন কিতাব আছে না আছে এগুলো কি করা ভালো করে বুঝা। বাহারুর রায় কিতাব, দেখা যায় বাহারুর রায় শুধু বলে মনে করি আমরা একটা কিতাব এখানে নাকি, না না, জি এখানে বাহারুর রায়ের মধ্যে শুধু একটা কিতাব না, আরো কিতাব আছে, কথা বলেন না। হুম। জি জি তো এরকম জি প্রত্যেকটা কিতাবের, হ্যাঁ, ফিকহ এবং ফতোয়ার কিতাবের পরিচয় ভালো করে কি করা, পরিচয় ভালো করে জানা, এটা অত্যাধিক জরুরি বিষয়। যেই কিতাবে মোতালা করব ওই কিতাবের কে লিখেছেন, হ্যাঁ, এরা কত খণ্ডে, তার জন্ম কত, মৃত্যু কত, এগুলো বিস্তারিত কিছু জানা। আর হলো আল মাবাহিসাতুল ফিকহিয়া বিমৌজুআতি শাত্তা বিহাসবে ইরশাদিল মুশরিফ, যে বিভিন্ন ফিকহি ফিকহি বিষয়ের উপর আমরা কি করব, একটা আলোচনা করব, ঠিক আছে। ফিকহি বিষয়ের উপর আলোচনা হইতে পারে, লেখালেখি হইতে পারে, আমরা সেগুলো করব। আরেকটা বিষয় হচ্ছে মুফতিয়ানে কেরামের জন্য অত্যাধিক জরুরি বিষয়, মুফতিয়ানে কেরামের হাতের লেখা অত্যাধিক সুন্দর থাকা এবং বিশুদ্ধ থাকা দরকার। যখন আমরা জি তামরিন করব, তামরিনের আগেও এই বিষয়টাকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আপনার বাংলা লেখাও যাতে করে বিশুদ্ধ হয়, সবকিছু সহিভাবে হয়, হ্যাঁ, আপনার হাতের লেখাও যাতে করে সুন্দর হয়। আপনার হাতের লেখা যখন মানুষ, আপনার ফতোয়া যখন মানুষের সামনে যাবে, আপনার হাতের লেখা, যখন হাতের লেখা যদি ভালো না থাকে আপনার এই ফতোয়া কে পড়তে চাবে বলেন? হ্যাঁ, জি না জি না। জি না হাতের লেখা ভালো পড়তে থাকলে গিয়ে অনেকে ফতোয়াটা বুঝবে না। এইভাবে মানুষে একবার কেন বারবার পড়তে চাবে, যে লেখাটা দেখবে, পড়বে, আলাদা এগুলো গুরুত্ব আছে। এই জন্য মুফতিয়ানে কেরামের একটা আদব, যে তাদের হাতের লেখা কি করা, সুন্দর সুন্দর করা। করা। এই জন্য যে সমস্ত ছাত্র ভাইদের হাতের লেখা ভালো না, তারা প্রতিদিন প্রতিদিন একটা, এখন বর্তমানে মনে করেন হয়তো আরবি ধরলেন বা উর্দু ধরলেন বা বাংলা ধরলেন, একটা লেখা ভালো করে সুন্দর করেন, দেখবেন যে বাকি লেখা কি হয়ে গেছে, সুন্দর করতে খুব সহজ হয়ে যাবে। যে কোনো একটা লেখা, আরবি হোক, উর্দু হোক, বাংলা হোক, একটা লেখা আগে ভালো করে কি করেন, সুন্দর করেন, তারপর বাকি লেখাগুলো দ্রুত সুন্দর হয়ে যাবে কিছু চেষ্টা করলে ইনশাআল্লাহ। এজন্য ইনশাআল্লাহ। আপনাদের দরকার একটা হাতের লেখার জন্য একটা খাতা নির্ধারণ করা, যে প্রতিদিন কমপক্ষে একটা পৃষ্ঠা, যার হাতের লেখা ভালো তার থেকে হাতের লেখাটা নিয়ে, অনেক সময় মার্কেটে পাওয়া যায়, এখন পাওয়া যায় না ভাই, বলেন না, জি জি হুজুর। মার্কেটে হাতের লেখা সুন্দর করার জন্য এখন এরকম কিতাব পাওয়া যায়, সেটাও কিনে নিতে পারেন। আমাদের বসুন্ধরা মুফতি রুহুল আল মাদানী সাহেবের এরকম কিতাব আছে, মার্কেটে পাওয়া যায়, সেটাও নিতে পারেন। অন্যদেরও আছে, যে কোনো একজনের লেখাটা নেন না, যাদের হাতের লেখা ভালো না, সেটা সেটা দেখে দেখে কমপক্ষে হাতের লেখা সুন্দর করি, ঠিক আছে। সালাউদ্দিন শেখ। খচ্চরকার হ্যাঁ, খচ্চরকার গুলা ব্যবহার করতে হবে। জি, খত্তরুকা যেগুলো রফিকুল ইসলাম মাদানী সাহেবের লেখা খত্তরুকার জন্য হাতের লেখা হ্যাঁ, সেটাও এটা মনে করেন ব্যবহার খত্ত রুকা হোক, খত্তে নুসাক হোক, আপনি যেই কোনো যে কোনো একটা। উপায়ে। আর দ্বিতীয়ত হচ্ছে ফতোয়া লেখার জন্য খত্তে রুকার চেয়ে খত্তে নুসাক বেশি জরুরি, কথা কি বুঝছেন? ফতোয়া হাওলার জন্য খত্তে রুকার চেয়ে খত্তে নুসাক, এটা এটা বেশি বেশি। ভালো মনে করি আমি, ঠিক আছে। যে আপনার খত্তে রুকার সমস্যা নাই, যে আপনি খত্তে নুসাক বা খত্তে রুকা যে কোনো একটা লেখা সুন্দর করেন আপনি, তাহসিনুল খত ও তাসিউল এমলা, এবং আপনার হাত এই লেখা যাতে করে বিশুদ্ধ হয় এর জন্য ফিকির করা, ঠিক আছে। ওয়াগাইরে জালিক মিনাল জি ফাওয়াইদিল মুহিম্মা, ইত্যাদি গুরুত্বপূর্ণ ফাওয়ায়েদের উপর কি করা, এভাবে আলোচনা করা। তারপরে এরশাদুত তলেব আলা মানাহিল ইদাদিল বাহাস, বাহাস কিভাবে তৈরি করবে, মানহাজ কিভাবে তৈরি করবে, এই জন্য ছাত্রদেরকে দিক নির্দেশনা দেওয়া। এই জন্য রফিকুল ইসলাম মাদানী সাহেবের কিতাবটা পড়তে পারেন। এবং মাকানাতুল ইমামিল আজম ও আসহাবিল হানাফিয়া, এবং ইমাম আজম আবু হানিফার এবং তার ছাত্রদের
মর্তবা কোথায়, এটা আমরা মুকাদ্দামাতুল উমুরের মধ্যে পড়বো। তারপরে এই বিষয়ের উপর মোতালা করা, ঠিক আছে। ও তামরিনু তালেব আলা উসুল ইসতিমবাতিহিল ফিকহিয়া, এবং ছাত্ররা কি করবে, এই ফিকহি যে উসুল আছে, ঠিক আছে, এই ফিকহি উসুলগুলোকে সামনে নিয়ে কি করবে, মাসালা মাসালা ইস্তেমবাত করার উপর তামরিন করবে ছাত্ররা। যেমন উসুলে ফেকা, উসুলে ইফতা যখন পড়বো, যখন শরীয়ত রাসূল মুফতির মধ্যে যখন পড়বো, ওইখানে অনেকগুলা উসুল আসবে, 34টা উসুল আসবে। এবার মনে করেন প্রত্যেকটা উসুলের উপর কি করা, উসুলগুলোকে সামনে রাখা মাসালা ইস্তেমবাত করা, ঠিক আছে। যে জি ওই উসুলকে সামনে রাখা তামরিন করা, এগুলো আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ। ইনশাল্লাহ। তা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এই কয়েকদিনে আমরা সারা বছরে কোন কোন বিষয়ের উপর লেখাপড়া করব, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের মোটামুটি একটা ধারণা হইলো, জানা হইলো। এবং তামরিন তামরিন আমাদের করতে হবে, এবং কোন কোন বিষয়ের উপর আমাদের মোতালা করতে হবে, এখানে মানহাজের মধ্যে সব কিছু দেওয়া আছে। এবং আমরা সংক্ষিপ্ত আকারে এগুলো আলোচনা করলাম। ইনশাল্লাহ এটাকে সামনে থেকে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমরা ফিকহ ওয়াল ফতোয়ার উপর কিতাব শুরু করে দিব, আদ-দুরুল মুখতার আল্লামা হাসকাফির, ঠিক আছে কি ভাই? ইনশাআল্লাহ। আগামীকাল থেকে কিতাব শুরু হয়ে যাবে, এবং মোতালাও আজকে থেকে মোতালা শুরু হয়ে যাবে। এই দর্সের আগে পরে শুধু আপনাদের মোতালা আর তামরিন থাকবে, সময়টাকে কাজে লাগাই দিবেন ইনশাআল্লাহ। আর আগামীকাল থেকে দর্স চলবে আদ-দুরুল মুখতার আল্লামা হাসকাফি।